আজ বৃষ্টির দিনে দেখে নিই চলো মুখরোচক পাস্তার রেসিপি। তো আমি প্রথমেই দিয়ে দিয়েছি কড়াইয়ে কিছুটা পরিমাণ জল। এবার আমি পাস্তাটাকে জলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। একটু নেড়ে চেড়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ করার জন্য। আমরা পাস্তাটা অর্ধেক সেদ্ধ করব, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে সেটা খেতে ভালো লাগবে না। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে অবশ্যই সেটা বেশি সেদ্ধ করে নিও, কারণ ওনারা খেতে পারবেন না। তো এখানে দেখো আমার সেদ্ধ করা হয়ে গেছে, এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে দিয়েছি এবং দুটো ডিমকে ভাজতে লেগে পড়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। তো চলো এবার আমরা পেঁয়াজটাকে ভেজে নিই। তো এখানে আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, একসঙ্গে আমরা এটাকে হালকা করে ভেজে নিয়ে দেব লঙ্কা, তারপর দেব জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। তারপর সেটাকে ভালোভাবে ভেজে নিয়ে হালকা ব্রাউন কালার চলে এলে আমরা পাস্তাটাকে দিয়ে দেব তার মধ্যে। কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পর তোমরা যে যা সবজি খেতে পছন্দ করো তার মধ্যে দিয়ে দিতে পারো। আমি এখানে কোনো সবজি অ্যাড করিনি। তো এবার আমি দিয়ে দেবো পাস্তার মধ্যে সয়া সস, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো টমেটো সস দিয়ে আমি এটা কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমরা দিয়ে দেবো ভাজা ডিম এবং ভাজা বাদাম। তোমরা কাঁচা বাদাম এনে ভেজে নিতে পারো, আমার এটা কেনা ভাজা বাদামই আমি অ্যাড করেছি। তো এবার আমরা সমস্ত পরিমাণটা মিশ্রণ করে নেব। তো আমার অলমোস্ট এটা তৈরি হয়ে গেছে। তোমরা যে যা সবজি খাও এটা অ্যাড করতে পারো, খেতে ভালো লাগবে। তবে পাস্তা একটু সবজি না অ্যাড করাই ভালো, ওই যার যা পছন্দ সেটা তোমরা করে নিও। তো আমার পাস্তা রেডি হয়ে গেছে। তোমরা দেখো ফাইনাল রেজাল্টটা, খেতে অসম্ভব টেস্ট হয়েছিল এবং দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো বৃষ্টির দিনে এরকম মুখরোচক জিনিস পেলে কার না ভালো লাগে। তো চলো তাড়াতাড়ি লাইক, শেয়ার এবং ফলো করে